আচ্ছা, তো আমরা এতক্ষণ যে পার্টিশন দেখলাম, আমরা দেখলাম হচ্ছে আমাদের এমবিআর পার্টিশন, তাই তো? এই যে আমরা এগুলো ডিসকাস করছিলাম, জিপিটি হলে কি আমার অনেকগুলো হয়, দুই ধরনের পার্টিশন টাইপ থাকে, তাই তো? একটা হচ্ছে এমবিআর, একটা হচ্ছে জিপিটি। তো আমরা এতক্ষণ যেটা করলাম লাস্ট সেশনগুলো ধরে, সেগুলো হচ্ছে এমবিআর এ পার্টিশন ক্রিয়েট করা দেখলাম। এখন আমরা করবো হচ্ছে জিপিটি পার্টিশন ক্রিয়েট করা। সো জিপিটি পার্টিশন ক্রিয়েট করার জন্য আমাদের দুইটা কমান্ড আমরা ইউজ করতে পারি। পার্টেড একটা কমান্ড ইউজ করতে পারি, পার্টেড এই কমান্ডটা ইউজ করতে পারি জিপিটি পার্টিশন ক্রিয়েট করার জন্য, অথবা আমি করতে পারি জিডিস্ক, জিপিটি ডিস্ক ফরম্যাট। এই দুইটা কমান্ড, জিডিস্ক অথবা কি কমান্ড, পার্টেড কমান্ড, এই দুইটা কমান্ডে যে কোনো একটা কমান্ডে আমরা জিপিটি পার্টিশন করতে পারি। তো আমি একটা কাজ করি, আমি নতুন আরেকটা হার্ড ডিস্ক অ্যাড করব, ওইটাকে আমি জিপিটি পার্টিশনে কাজ করব। তো আমি একটা হার্ড ডিস্ক অ্যাড করে নিই। এখানে ভাই একটু একটু হ্যাঁ বলেন। না, এই যে ইংরেজি যেটা আছে না, আপনার আর পিসি রেজিস্টার দিতে হবে না। আপনি যে ব্যাকে যে ওই যে ওখানে আরেকটা অপশন আছে, আরেকটা ফরম্যাট আছে, তাহলে আর আপনার মেশিন স্টার্ট দিতে হবে না। এড ডিক্স এস এ সাতার বে 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 কই বে একটু এটা দেখবেন কথা এই বলতেছেন? জি জি এটা দিলে? জি আচ্ছা, দিলাম। তাহলে আমাদের পার্টিশন কয়টা আছে সেটা দেখার কমান্ড কি? কি কি পার্টিশন আছে আমার? এখানে এই যে আমার একটা আসছে এসডিডি, কেমন? নতুন একটা পার্টিশন আমার এখানে আসছে এসডিডি। কারণ কি, আমার আগে ছিল এসডিসি, এখন আসবে কি এসডি ডি। আমরা বলছিলাম আমরা এ বি সি ডি আকার এইভাবে আসবে যতগুলো আমি হার্ড ডিস্ক অ্যাড করব। এটাকে আমরা ট্রাই করব আমাদের জিপিটি পার্টিশনে ক্রিয়েট করার। সো এখন এটাকে আমি করতে পারি কি জি ডিস্ক, জি ডিস্ক দেখেন এখানে জিপিটি এফ ডিস্ক যেটা আছে ভার্সন হচ্ছে 0.08.10, এটা যে ভার্সন আছে, টাইপ ডিভাইস ফাইল নেম এটা দরকার নেই আমাদের, আমরা এখান থেকে এন্টার করি। কাকে করব আমি? ডেপ এসডি ডিটাকে করব, তাই না? কাকে করব? আমাদের টার্গেট হচ্ছে এসডিডি, এটাকে করব। সো আমি এখানে দিচ্ছি ডিজিক্স এসডিডি। এবার আসেন এখানে, এখানে এম ফর হেল্প, আমরা এই হেল্পগুলো দেখছিলাম। এখানেও আমাদের এন ফর অ্যাড এ নিউ পার্টিশন। সো আমি একটা নিউ পার্টিশন ক্রিয়েট করব। পার্টিশন নাম্বার দেখেন আমাদের জিপিটি পার্টিশনে কয়টা আছে? 128টা। কয়টা? 128টা। আর আমরা যখন এমবিআর এ করছিলাম তখন কয়টা দেখাচ্ছিল? পলাশ 4টা। এখন দেখাচ্ছে কয়টা? 128টা। এবং সবগুলো এগুলো আমাদের প্রাইমারি পার্টিশন। তো আমি এক দিলাম, বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিলাম। ফার্স্ট সেক্টর এগুলো নিয়ে আমি আর ডিসকাস করতেছি না, যা আছে তাই দিলাম, কেমন? লাস্ট সেক্টর, লাস্ট সেক্টরটা আমি দেব প্লাস। এখানে দেখেন আমি কিভাবে দিব, প্লাস অথবা মাইনাস। আমি সাইজ দিচ্ছি, সাইজ কতটুকু দেব? 10, 10G। আচ্ছা, কারেন্ট টাইপ ইজ লিনাক্স ফাইল সিস্টেম, হেক্স কোড অর জিওআইডি, এল ফর লো কোর্স, এন্টার 8300। এই ফাইল সিস্টেমটা আমরা দেখেছিলাম। এখানে আমি আপনাদের ট্যাব আর একটা ওপেন করে দেখাই, তাহলে সুবিধা হবে।
এল দিয়ে আমরা দেখতে পারি, আমাদের ফাইল সিস্টেমগুলো আমরা দেখতে পারি। ফাইল সিস্টেম এখানে আমাদের যে 5 এটা দেখলাম আমরা এক্সটেন্ডেড, তাই না? আর একটাতে আমরা বলতাম 83 লিনাক্স, এটা হচ্ছে আমাদের পার্টিশন, নর্মাল যে পার্টিশন করতে সেই পার্টিশন। সো আমি এটা নিয়ে এখন কাজ করব। আমি 82 নিয়ে আমাদের কাজ করতে হবে, সব পার্টিশন নিয়ে কাজ করতে হবে, 8E নিয়ে কাজ করতে হবে, এলভিএম পার্টিশন নিয়ে কাজ করতে হবে, 8E। সো এগুলো নিয়ে আমি পরবর্তীতে ডিসকাস করব। তো আজকে আপাতত আমরা কি 83 লিনাক্স এইটা, হ্যাঁ হ্যাঁ বলেন, কারো কোনো কোশ্চেন? 83টা নিয়ে আমরা কাজ করব আপাতত। আমরা সব পার্টিশন যখন করব তখন দেখব, তারপরে আমরা এলভিএম যখন করব তখন দেখব, ওটা পরবর্তীতে দেখব। সো আমি 83 দিচ্ছি, 83। চেঞ্জিং টাইপ অফ পার্টিশন টু লিনাক্স ফাইল সিস্টেম। যেমন 83 ছিল কি আমাদের লিনাক্স ফাইল সিস্টেম ছিল না, এই যে লিনাক্স ফাইল সিস্টেম। সো এখন সে চেঞ্জ হয়ে লিনাক্স ফাইল সিস্টেমে চলে গেছে। কারেন্ট টাইপও আছে লিনাক্স ফাইল সিস্টেমেই, যেমন কারেন্ট টাইপও ফাইল সিস্টেমে ছিল, এখানে ফাইল সিস্টেম চাইছে, আমি দিলাম 83। সো এটা আপনি যদি এই কারেন্ট ফাইল সিস্টেম 83 থেকে যদি আপনি 8E দিতেন তাহলে সে চলে যেত এলভিএম এ, হ্যাঁ, আর 82 দিলে সে চলে যেত সপে, কেমন? সো আমি এটা দিলাম। এখন আমরা পি দিয়ে দেখি একটু, আমার একটা নাম্বার হয়েছে এবং সাইজ কত, 10 GB। নেম কি, লিনাক্স ফাইল সিস্টেম। কোড হিসেবে সে 8300, এই একই জিনিস 83 পরে সে 00 ধরে নিচ্ছে। আচ্ছা, এখন এটা হলো আমাদের করলাম। আমরা ইন্ডিয়ান আর্টসলে আরেকটা করে ফেলি। এখন ডিফল্ট 2 থেকে শুরু হবে আমার, ওর পর থেকে শুরু করব আমি। প্লাস দিলাম, ধরেন আমি দিলাম 15 GB। আমার যা আছে ফাইল সিস্টেম 83 থাকবে, দিলাম। এখন আমি পি দিচ্ছি, আমার 2টা হয়েছে। এখন আমি কি করব, ডিস্কটাকে সিঙ্ক করে নেব। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড? ফাইনাল চেকস কমপ্লিট, অ্যাবাউট টু রাইট জিপিটি ডাটা, দিস উইল ওভাররাইট এক্সিস্টিং পার্টিশন। আমি এটা চাচ্ছি, আমি বুঝে শুনে করতেছি। ইয়েস, ওকে, রাইটিং নিউ GYD partition table GPT to dev SDD. The operation has completed successfully. Clear? কারো কোনো কনফিউশন আছে এইটুকু? আহমেদ ভাই? আচ্ছা, এখন আমরা mkfs.xfs দিয়ে dev SDD, এখানে দেখেন আমার কিন্তু অটোমেটিক চলে আসছে। এখানে কিন্তু আমার আর রিস্টার্টের কিন্তু দরকার নাই, কেমন? কিন্তু আমি যদি এখানেও লাগবে না মনে হয়, পার্ট প্রব dev SDD এখানেও লাগবে না, কারণ আমার জিপিটি পার্টিশনে এগুলো লাগে না। কারণ আমরা 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 কি দেখছিলাম, এমবিআর পার্টিশনে কিন্তু আমার রিবুট দেওয়ার পরে পার্ট প্রবে আমি কিন্তু এটা পাইছি। বা আমি যদি পার্ট প্রব ছাড়াও আমি mkfs.xfs দিলাম, কোনটাকে করব, নতুন যেটা করছি সেটা পেতে হলে আমাকে রিবুট দিতে হতো, কেমন? তাছাড়া কিন্তু পেতাম না। কিন্তু জিপিটিতে আমার এটা দরকার নাই। তারপর আমি দিয়ে দিচ্ছি, আমার কার্নেলের সাথে আমি সিঙ্ক করে নিলাম। ক্লিয়ার? এখন কি করব, এটা আমি ফরম্যাট করব mkfs.xfs। কাকে করব, dev SDD 2টাকে করব। বা আমি একসঙ্গে যদি চাই 1 SDD 2, আচ্ছা এইভাবে হয় না, তাই না? SDD 1টাকে করলাম, 2টাকে করলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করছি, ক্রিয়েট করলাম, দেন তারপর ফরম্যাট করলাম। এখন আমরা মাউন্ট পয়েন্ট বানাবো। আগে আমাকে কি করতে হবে, একটা ডিরেক্টরি বানাতে হবে। জিপিটি দিলাম, এবার মাউন্ট করব।
মাউন্ট করব কাকে? ডেপ এসডিডি এইভাবে এভাবে নেয় না, না? আচ্ছা, আমাকে আলাদাভাবে করতে হবে, হ্যাঁ? এটাকে করলাম, আরেকটা করব কি? ওয়ান ট্যাকের জন্য আমরা আলাদা একটা, ওই পার্টিশন থেকে আমরা আলাদা একটা পার্টিশন মানে আর একটা মাউন্ট পয়েন্ট বানাবো। কোথায় দিলাম এটা? আমরা MKDIR GPT-1 নামে দিলাম। তাহলে এখানে আমরা কোথায় করব? GPT-1। তাহলে আমরা দুটা মাউন্ট করে নিলাম। এখন যদি এটাকে ডিলিট করতে চাই আমরা, দেখেন এটাকে যদি এখন ডিলিট করতে চাই তাহলে কিভাবে ডিলিট করব? তার কোনো আইডিয়া আছে? আমি একটু ভুল পদ্ধতিতে আগাই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। ভুল পদ্ধতিটা কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ইউমাউন্ট হলে তো চলে যাবে, কিন্তু আমার জিপিটি পার্টিশনটা তো থাকবে। আমি জিপিটি পার্টিশনটাকে ডিলিট করব। বোঝা গেছে কথা? সো আমরা কি করতে পারি? আমি একটু ভুল পথে আগাই, তারপর আমরা দেখি। জি ডিক্স দিচ্ছি আমি। জি ডিক্স দিয়ে কাকে দেব? ডেপ এসডিডি, তাই তো? ডি ফর ডিলিট। কাকে ডিলিট করব? একটাকে ডিলিট করব। কাকে ডিলিট করব? আবার কি করব? ডি কে ডিলিট করব। দেখেন এখানে কিন্তু আমি এক দিছিলাম, এখানে কিন্তু আর কোনো কিছু নেয়নি। আমি কিন্তু 2 দেইনি। কেন নেয়নি সে? কেউ বলতে পারবেন? নাই তো। তার মানে হচ্ছে আমি, আমার দুটা পার্টিশন ছিল, এখন দুটা পার্টিশনের মধ্যে সে আমাকে অফার করতেছে তুমি কোনটাকে ডিলিট করবা। এক, তো একটাকে যখন আমি ডিলিট করে দিলাম, বাকি থাকে কয়টা? একটা। সো আমি যখন আবার ডিলিট কমান্ড দিলাম, তার মানে একটা আছে, ওইটাকে তো ডিলিট করবে সে, আর তো অন্য কোনো কিছু নাই। দ্যাটস সে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, সে দুইটাকে ডিলিট করতেছে। ক্লিয়ার? সো এখানে আমি ডাব্লু দিলাম, ইয়েস দিলাম। The operation has completed successfully. এখানে আমার এসডিডি দিয়ে, কিন্তু এসডিডি দিয়ে দেখেন, এই যে এসডিডি দিয়ে আছে, কিন্তু আছে না? মাউন্ট পয়েন্টে দেখাচ্ছে কিনা? দেখাচ্ছে, কিন্তু আমি কিন্তু এই ডিস্কটাকে ডিলিট করে দিছি, তারপরে কিন্তু দেখাচ্ছে। কথা কি বোঝা গেছে? তো প্রবলেম কি হবে? তো এটা যদি আমি রিস্টার্ট দেই, এইখানে হয়তো প্রবলেম হবে না। রিস্টার্ট দিলে প্রবলেম হবে না, কিন্তু এটা যদি আমি যেটা করতাম, আমি যদি আমার এফ স্টাবে এন্ট্রি দিতাম, তখন এই জিনিসটা আমি পার্মানেন্ট না করে টেম্পোরারি করছি, দ্যাটস ওয়াই এখানে আসছে। আমি যখন আমি পার্মানেন্ট করতাম, পার্মানেন্ট করলে তো আমার এখানে দেখাইতো, এইভাবে দেখাইতো, তাই না? কিন্তু পার্মানেন্ট করার পরে যদি এইভাবে আমি, ওই যে আমার পার্টিশন ডিলিট করার পরে এটা যদি থাকতো, তখন আমি যদি রিবুট দেই, কি হবে? প্রবলেম হবে কিনা? আমির ভাইয়ের কোনো আইডিয়া আছে প্রবলেম হবে? হ্যাঁ, সে এফ স্টাফে এন্ট্রি দেওয়া আছে কি, এই হার্ড ডিস্ক মানে এই পার্টিশন দুটো আছে, সেই পার্টিশন দুটোকে খুঁজবে। যখন সে পার্টিশন দুটোকে পাবে না, আপনার মেশিন বুট হতে প্রবলেম করবে।
কথা বোঝা গেছে? দ্যাটস ওয়াই নিয়ম যেটা সেটা হচ্ছে আগে আপনারা ইউ মাউন্ট করে নেবেন। যদি আপনি মাউন্ট করে থাকেন, সেটাকে আমরা ইউ মাউন্ট করে নেব। ইউ মাউন্ট করে দেন তারপর ওটাকে আমরা ডিলিট করব। কথা বোঝা গেছে? আচ্ছা, এটা তো হচ্ছে এইখানে, এটা বললাম। কিন্তু পার্মানেন্ট যদি হয়, পার্মানেন্টের ক্ষেত্রে কি হবে? পার্মানেন্টের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট কাজ, আমি কাজ যা করছি যখন আমি ডিলিট করব ঠিক সেম একদম লাস্ট কাজের থেকে শুরু করতে হবে। লাস্ট কাজের থেকে কি শুরু করব? তার মানে আমার এফ স্টেপে যে আমি এন্ট্রিটা দিছি ওই এন্ট্রিটা আমাকে তুলে দিয়ে আসতে হবে। আগে ওই এন্ট্রি রিমুভ করতে হবে, দেন তারপরে আপনি এটাকে ইউমাউন্ট করবেন। তারপরে আপনি এটাকে কি করবেন? পার্টিশনটা ডিলিট করবেন। আশা করি বুঝতে পারছেন। প্রবলেম হচ্ছে বুঝতে? কথা বলেন, কথা বলেন। সবার বলেন স্যার। আমরা একটা পার্টিশন ক্রিয়েট করলাম, তাই তো? পার্ট প্রপ দিয়ে আমি কার্নেলের সাথে সিঙ্ক করে নিলাম, আমরা একটা মাউন্ট পয়েন্ট তৈরি করবো, ফরম্যাট করবো। এখন কাকে করব? ডেভ এসডিডি 1কে। কি হয়েছে? appears to contain an existing file system। আচ্ছা, আমি ফরম্যাট করে নিলাম। আগে আমরা এই কমান্ডটা দিছিলাম তো, হ্যাঁ, আমি রিবুট দেই নাই, যার কারণে আমি যদিও ডিলিট করছি কিন্তু রিবুট না দেওয়ার কারণে সে ওটাকে ধরে রাখছে এখনো। হ্যাঁ, দ্যাটস সে বলতেছে কন্টেন্ট অ্যান্ড এক্সিস্টিং ফাইল সিস্টেমে আছে SDD1। আমি এটা ফোর্সফুলি ওটাকে আমি করলাম আবার। আচ্ছা, এখন আমরা একটা মাউন্ট পয়েন্ট বানাই। GPT1 নামে একটা, আচ্ছা এটা আছে, সো জিপিটি নামে বানাইলাম। এখন এটাকে আমি কি করব? আমি আর পার্মানেন্ট টেম্পোরারি করতেছি না, আমি পার্মানেন্টটা দেখাচ্ছি। তো আমার কি লাগবে এটার জন্য? ব্লক আইডি লাগবে, ডেভ SDD1। এই যে এটাকে আমি কপি করে নিলাম। ভীম etc f step, এখান থেকে আমরা ও দিলাম পেস্ট। স্পেস কোথায় করব? জিপিটিতে। কি ফরম্যাটে? XFS। ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম। এখন df-ht দিলে পাবো কি আমি? পাবো না। কেন পাবো না? কারণ আমি এফ স্ট্যাপে যে এন্ট্রি দিচ্ছি সেটা এখন সিঙ্ক হয় নাই বা রিফ্রেশ হয় নাই। রিফ্রেশ করার জন্য আমাকে কি করতে হবে? মাউন্ট-a। এখন যদি আমি দেখি, এখন আমরা পাচ্ছি, তাই তো? এখন আমি বলছি এটাকে যদি রিমুভ করবো, তো রিমুভ করার জন্য আমাকে কি করতে হবে? আগে সবার আগে আমাকে যেটা করতে হবে, পিছন থেকে এখন আবার ব্যাকে আসতে হবে। এটাকে আমি রিমুভ করে দেব। এই যে যেটা আমি এখান থেকে দিছিলাম সেটা আমার এখান থেকে রিমুভ করে দিয়েছি। আমি ডিডি ফর ডিলিট করলাম। এবার এটাকে সেভ করব। ঠিক আছে, এবার আমি এটাকে আবার মাউন্ট-a দিয়ে রিফ্রেশ করে নিলাম যে ওখান থেকে ডিলিট হয়ে গেছে। সে সিঙ্ক করে নিল আর রিফ্রেশ করে নিল। এখন পরে আমরা কি করছি? এখন আপনি কি করতে পারেন?
আমরা তো আর পার্মানেন্ট মাউন্ট করছি, টেম্পোরারি মাউন্ট করিনি। টেম্পোরারি মাউন্ট যেহেতু করি নাই, সমস্যা নাই। ইউ মাউন্ট দেব ডেপ এসডিডি 1, এটা দিলাম। তাহলে আমরা পুরোটাকে কি করলাম, এখন ইউ মাউন্ট করে নিলাম। তুমি মাউন্ট করছিলাম, এবার এটাকে ইউ মাউন্ট করে নিলাম। এখন আমি ওই আপনার যে ডিস্কটা তৈরি করছেন সেটা আমি রিমুভ করব। জি ডিস্ক কোথায় আছে, ডেপ এসডিডি এর মধ্যে। এটি বুঝতে কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা যে ইউ মাউন্ট করে নিছি, আগে আমরা একটু ডিএফ হাইফেন এসটি দেখি। হ্যাঁ, কিউ ফর কুইট ডিএফ হাইফেন এসটি আমাদের নাই। আচ্ছা, তাহলে এখন আমরা যাই, এখান থেকে আমরা কি করব, ডিলিট করব। ডিলিট হয়ে গেছে, এখন নাই। আমাকে চাইনি, কারণ কি আমার একটাই আছে, তো সে একটাই ডিলিট করে ফেলছে। এখন আমি এটাকে রাইট করে নিলাম, ওয়াই। কেমন? সো এইভাবে আপনি কি করবেন, স্টেপ বাই স্টেপ। আপনি আপনার পার্টিশন যদি ডিলিট করতে চান, যদি মাউন্ট করা কোনো পার্টিশন থাকে, পার্মানেন্টলি মাউন্ট করা থাকলে সবার আগে কি করবেন, আপনি আপনার এফ স্টেপ থেকে সবার আগে এন্ট্রিটা তুলে দিয়ে আসতে হবে। বলেন, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আমিন ভাই, কারো কোনো কোশ্চেন আছে? এই ডিলিটের প্রসেসটা কি মানে এমবিআর এবং জিপিটি? হ্যাঁ, এমবিআর এবং জিপিটি সেম। ডিলিট করা পার্টিশন ডিলিট করবেন, যদি পার্মানেন্ট ডিলিট থাকে সবার আগে হচ্ছে আমার এফ স্টেপ থেকে এন্ট্রিটা তুলে দিয়ে আসবো। কারণ এফ স্টেপে এন্ট্রি থাকলে আপনি এখান থেকে ডিলিট করতে চান, এটা নর্মাল কথা। কারণ সে এফ স্টেপে খুঁজবে, এফ স্টেপে যখন সে হার্ড ডিস্কটা পাবে না তখন সে এরর দিবে যে এই হার্ড ডিস্ক আমি পাচ্ছি না, আমি বুট হবো কিভাবে। বুঝা গেছে? পলাশ, কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে। হ্যাঁ, শিওর। আপনার এতগুলো পার্টিশন, এটা কি মানে বুটিং এর সময় কি কোনো ইফেক্ট করবে? না, এতগুলো পার্টিশন বুটিং এর সময় ইফেক্ট কেন পড়বে? হ্যাঁ, এটা ইফেক্ট পড়বে বুটিং এর সময়, আছে একটু আপনার কি বলে, হার্ড ডিস্ক আপনি যদি লাগান, আহ, সেটা আপনার প্রসেসরের উপরে, র্যামের উপরে ডিপেন্ড করবে অ্যাকচুয়ালি। এখানে আপনার আপনার ফিজিক্যাল মেশিন, এই যে ফিজিক্যাল মেশিন, এখানে ফিজিক্যাল মেশিন আপনি পার্টিশন অনেক করতেই পারেন। পার্টিশনে আসলে যে পার্টিশন অনেক করলে যে আপনার টাইম বেশি লাগবে, বিষয়গুলো এরকম না। কেমন? তবে আপনার অনেক হার্ড ডিস্ক থাকলে সে হার্ড ডিস্কগুলোকে সিঙ্ক করে নিতে তার একটু সময়, বোটে হতে একটু বেশি সময় লাগতে পারে, সেটা ভিন্ন কথা। আর বেশি সময় লাগবে যদি আপনার প্রসেসর ভালো থাকে, তো সেটা আসলে ওটা তো অতটা ধর্তব্যর বিষয়ের ভিতরে আসবে না। আচ্ছা, আরেকটা মানে রিয়েল এনভায়রনমেন্টে কাজ করে নাই। হ্যাঁ, হ্যাঁ। রিয়েল এনভায়রনমেন্টে যখন এই হার্ড ডিস্ক লাগানো হবে তখন এটা সিঙ্ক করবে কিভাবে? মানে এটা কি উইদাউট রিস্টার্টে নিয়ে নেবে? বুঝি নাই। বলতেছি রিয়েল এনভায়রনমেন্ট প্রোডাকশন লেভেলে হ্যাঁ, যখন হার্ড ডিস্ক লাগানো হবে হ্যাঁ। তখন সে কিভাবে করবে? এটা কি অটো পেয়ে যাবে? হার্ড ডিস্ক যখন লাগাবেন, হ্যাঁ, সেখানে আপনি অটোমেটিক্যালি দেখতে পাবেন। এই যে যেমন আমরা একটা হার্ড ডিস্ক লাগাইছি না, সেম। জাস্ট আমি এখান থেকে আমি ভার্চুয়াল মেশিনে এইভাবে লাগাইছি, আপনি তো ফিজিক্যাল মেশিনে আপনি জাস্ট ফিজিক্যাল একটা হার্ড ডিস্ক লাগাবেন। আপনি যখন ফিজিক্যাল মেশিনে র্যাম লাগান, র্যাম কি অটোমেটিক পায় না? আপনি এক্সটার্নাল হার্ড ডিস্ক লাগান, পায় কি না? বা ওই হার্ড ডিস্ক, আগের হার্ড ডিস্ক খুলে নতুন একটা হার্ড ডিস্ক, আরেকটা হার্ড ডিস্ক লাগাবেন, সে অটোমেটিক্যালি পায়। হ্যাঁ, এখন ওই হার্ড ডিস্কটাকে আপনার ফরম্যাট করে নিতে হবে, সেটা সেটা তো ভিন্ন কথা, কিন্তু ওইটা তো এমনি পাবে। আপনি যখন একটা নতুন একটা হার্ড ডিস্ক, হার্ড ডিস্ক লাগাবেন, মনে করেন আপনার ফিজিক্যাল মেশিন এখানে একটা হার্ড ডিস্ক লাগাচ্ছেন, এই হার্ড ডিস্কটা তো প্রথমে আপনার অনলাইনে থাকবে না, প্রথমে আপনার অফলাইনে থাকে, হার্ড ডিস্ক। কেমন? সেটাকে আপনি কি করবেন, পার্টিশন করে নেবেন। তো আমাদের এখানে যখন আপনি লাগাবেন, তখন এখানে কি কোনো পার্টিশন করা থাকে না, জাস্ট এসডি। আপনার যখন আরেকটা পার্টিশন লাগাইছি আমরা, এসডি ই নামে শুধু জাস্ট থাকবে, একটা হার্ড ডিস্ক থাকবে, আর কিছু না। ক্লিয়ার? স্যার, আমিন ভাই, কোনো কোশ্চেন? সার্ভারে যখন হার্ড ডিস্কটা লাগানো হয়, সার্ভার তো 24 আওয়ার্স চলতেছে, হ্যাঁ, এটা তো আর রিস্টার্ট দেওয়ার তো। না, ওটা অটোমেটিক্যালি পাবে, আচ্ছা, সমস্যা নাই। এখনকার তো আপনার হট প্লাগেবল সব কিছু আছে। আপনি কোনো কেউ তো আপনি লাগাবেন, ওই চালু অবস্থায় লাগাবেন,
চালু অবস্থা লাগাবেন, চালু অবস্থায় খুলবেন, কোনো সমস্যা নাই, রিবুটের দরকার নাই। হ্যাঁ পলাশ বলো। স্যার বলতে চাইছিলাম যে আপনি যখন কালকে যখন একটা হার্ড ডিস্ক যখন ক্রিয়েট করছিলেন, ওই যে আইডি যেটা ক্রিয়েট করতেছেন লিনাক্স কিংবা এই যে আমি যখন আমারটাতে এটা যখন আমি একটা হার্ড ডিস্ক ক্রিয়েট করলাম, কিন্তু তখন তো আমার এইটা বুটিং হয় না স্যার, বুটিংটা হলো না স্যার, কারণটা কি স্যার? লিনাক্সে লিনাক্স এই যে বুটিং হলো না মানে বুঝি নাই, বুটিং হলো না মানে বলতে কি বোঝাচ্ছ? মানে আসেনি আর কি, মানে নর্মালি যে লিনাক্সটা ওপেন হয় নাই, মানে এমনিতে আমাকে দেখাতে হবে, কিংবা কিছু আমাকে দেখাও।